When the context is prepared, the content that you are supposed to say will come out effortlessly. আমরা স্কুল স্টার্ট থেকে বলি যে লার্ন ডিফারেন্ট, এবং অনেকে আমাদেরকে বলছে যে কেন লার্ন ডিফারেন্টলি না হয় লার্ন ডিফারেন্ট হলো। এবং the funny thing is learn different because we want you to learn something different. Why? Because you are different. আমাদের main slogan, what we believe from our heart is you are different, so you will learn different. তো আজকের ওয়ার্কশপের ফার্স্ট দিন, যে আপনি আপনার স্ক্রিনেও দেখতে পারতেছেন পারহ্যাপস, যে an English speaking for today, যেখানে আমরা স্লোগান রেখেছি আমাদের ক্যাম্পেইনের ইউর প্র্যাকটিস ম্যাটার্স। দেয়ার আর লটস অফ প্লেসেস ছোটবেলা থেকেই যেখান থেকে আমরা ইংলিশ স্পিকিং, ইংলিশ প্রফিসিয়েন্সি এই জিনিসগুলো কিন্তু শিখছি। এমন না যে আমরা ওয়ার্ড শুনি না, আমরা কাজ করি না ইংলিশে, আমরা ইংলিশে এসে লিখছি, আমরা ইংলিশে এমন হচ্ছে স্পিচ দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, বাট সবকিছুই করেছি কিন্তু কোনো একটা কাজের কারণে। মেবি কোনো একটা এক্সাম বা কোনো একটা ইন্টারভিউ ছিল বা ভাইভা ছিল, বা হয়তো কোনো একটা সার্কেলে বা কোনো একটা সার্টেন গ্রুপের সাথে উই হ্যাড টু ইন্টারঅ্যাক্ট, এই জন্য একটু ইংলিশ বলতাম বা লিখতাম, রাইট? ফেসবুকে আবার মাঝে মধ্যে ইংলিশে কমেন্ট করি, পোস্ট করি, বাট কখনোই না আমরা এই যে ইংলিশের যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যে আমি আমার স্কিলটাকে ইমপ্রুভ করবো এবং কেন করবো, এটা কিন্তু আমরা সবাই যারা জয়েন করেছি তাদেরকে বোঝানোর আরেকবার কিন্তু কোনো প্রয়োজন নাই। কারণ ইউ গাইজ অলরেডি আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ ইংলিশ স্পিকিং। ইটস দ্য quintessential type of a good right now in the world market, because globalization at time English language is used everywhere. So এই জন্যই বেসিক্যালি আমাদের এই অ্যারেঞ্জমেন্ট। সো আজকে আমাদের ডে 1 টপিকটা হচ্ছে use of appropriate words in speaking, removal of unnecessary vowel phrases. কোনো দরকার নেই এটা দেখার, কেন? বিকজ নামে কিছু যায় আসে না, কাজে যায় আসে। সবার আগে একটা জিনিস বলি, যারা যারা এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতেছেন, নাম্বার 1 রিয়েলিটি চেক। এটা আপনার মধ্যে আছে নাকি আপনার দেখতে হবে, বিকজ যদি না থাকে তাহলে এই ওয়ার্কশপ আপনার জন্য না। আপনি কি জানেন আপনি কি করছেন? আপনি কি নিজেকে চিনেন? ডু ইউ নো ইয়োরসেলফ? গ্রিক একটা খুব ফেমাস কোট আছে, নো থাইসেলফ। সবার আগে যদি আপনি আপনার ইংলিশ স্পিকিং কে ইমপ্রুভ করতে চান, আপনি কি করছেন এবং আপনি কে, এইটা আপনার আইডেন্টিফাই করতে হবে। সো সবার আগে আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কনটেক্সট নাকি কন্টেন্ট? কন্টেন্টের কারণে কি কনটেক্সট তৈরি হয়, নাকি কনটেক্সটের কারণে কন্টেন্ট? আপনাদের মনে হতে পারে যে কন্টেন্ট এন্ড কনটেক্সট নিয়ে কেন কথা হচ্ছে, বিকজ দুইটা কিন্তু খুবই এমন দুইটা ইংলিশ ওয়ার্ড, যে ইংলিশ ওয়ার্ডস অ্যাকচুয়ালি মিনিং বা পারপাসটা আমরা অনেকেই জানি না বা বুঝি না। আপনি কিন্তু কন্টেন্ট প্রত্যেক মুহূর্তে এভরিডে ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটর। জাস্ট দ্য ফ্যাক্ট আপনি কোনো সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে ছাড়তেছেন না ডাজন্ট মিন ইউ আর নট প্রোডিউসিং কন্টেন্ট। সো অ্যাজ আ নর্মাল সিটিজেন, অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং, অ্যাজ আ ইউজার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, you are producing English content every day. But do you understand the context of every content that you say? এইটা বুঝি না দেখেই কিন্তু আমাদের ভিতর থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ওয়ার্ডস গুলো ফ্রি ফ্লোয়িং ওয়েতে আসে না। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনাকে হয়তো বই পুস্তকে শেখানো হয়েছে, বাট আপনি এত দেধার্সে কথা বলতে পারেন এবং আটকায় যান না একটাই কারণে, বিকজ চর্চা শুধুমাত্র আপনি মুখের বলাতেই করেন নাই, কানের শোনাতেও একটা চর্চা আছে। আপনি যে what you hear from outside also determines the type of content and the type of environment that you're letting inside of you, and that is what you will be more natural with. এখন যদি আপনাকে বলি আমি, it's time for you to restart the process, but now with English language. It took you 20 to 25 years to be this much fluent in Bengali. তার মানে কি it will take you 20 to 25 years to become that much fluent in English? আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু পারেন, পড়লে বুঝেন 60% 80% হোক, কথা বলতে পারেন, বা একটা সেন্টেন্স বানায় বলতে পারেন, ভার্সিটিতে প্রেজেন্টেশন দিচ্ছেন, ইন্টারভিউ দিবেন জবের বা দিয়েছেন, অথবা স্কুল কলেজ লাইফেও কিন্তু ইংলিশে কথা সেন্টেন্স বলেছেন, রাইট? মেসেঞ্জারে কিন্তু লেখেন আপনি কিন্তু পারেন। You have already taken that 10 to 15-year-old step. Now it's time for you to move from that teenager mode to an adult mode, and then a matured adult mode. যেই মানুষটার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল অনেক ভালো, এটা সে 20 দিন বা 2 মাসের মধ্যে কমপ্লিট করতে পারে না, ইট টুক হিম ইয়ার্স, মেবি ডেকেডস, যুগ লেগেছে তার। আচ্ছা, আমাদের সবার মধ্যে একটা কমন রোগ আছে না, ফাম্বলিং কমপ্লেক্স। মোস্ট অফ দ্য পিপল যারা ইন্টারভিউজ দেয়, আমি নিজেই যখন হবে একটা কোচিং সেন্টার, আই ইউজ টু টেক ক্লাস ফর 4 years, ইট ওয়াজ অলসো ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার। সো জেনারেলি আমরা কি এক্সপেক্ট করি, ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের স্টুডেন্টরা হয়তো খুব র্যাপিডলি স্মুথলি ইংলিশে কথা বলে। But you guys will be amazed যে আমি যখন ফার্স্ট ইয়ার থেকে প্রত্যেকটা ব্যাচের স্ট্যান্ডার্ড 6, 7, 8 ও লেভেলস এর যখন ফার্স্ট ক্লাস কন্ডাক্ট, আমি সবাইকে দাঁড় করায় বলি এলিভেটর পিচ দাও, introduce yourself in 3 minutes and you have to speak for 3 minutes minimum. You will be amazed to see যে এই মানুষগুলো ফাম্বল করে। এই ছেলেপেলেগুলো ছোটবেলা থেকে ইংলিশ টেক্সট বুকস এর মধ্যে থাকা সত্ত্বেও they're fumbling. When the context is prepared, the content that you are supposed to say will come out effortlessly. Pause vowels, আমি একটু আগে যেটা বলতেছিলাম,
যে আমরা কথা বলার মাঝখানে চিন্তা করি, কথা বলার মাঝখানে প্রেজেন্টেশন বা ইন্টারভিউতে যেরকম করি, then I would like to say এরকম করি না। এটাকে সরাতে হলে যে কাজটা করতে হবে, you have to think fast and act smart. থিঙ্কিংটা হবে কনটেক্সটকে নিয়ে, অ্যাক্টিংটা হবে কন্টেন্ট নিয়ে। Who has problems in the English speaking, who has dilemma, who has confusion, who gets puzzled, এরকম টাইপের একটা মানুষ যখন কথা বলতে যায়, সে কি কি ভুল করে বা কি কি ভুলে যায়, সে ওয়ার্ডস ভুলে যায়, সে ফ্রেজেস ভুলে যায়, সে সেন্টেন্সেস ভুলে যায়, এন্ড সে সেন্টেন্সের স্ট্রাকচার ভুলে যায়। আমাদের কথা বলার সময় উই কমপ্লিটলি ফরগেট যে ইংলিশেও যে এরকম বাংলা যেরকম আমরা ফ্রেজেস ইউজ করি ওভাবে করা যায়। সো এই যে আমরা ওয়ার্ড ভুলে যাই, ফ্রেজ ভুলে যাই, এন্ড সামটাইমস কি হয় 40 ওয়ার্ড বা 2-3টা সেন্টেন্স বলার পরে আমরা এটাও ভুলে যাই আচ্ছা আর কি সেন্টেন্স বলা যায় ইংলিশে বা আর কি করা যায়, তখন কিন্তু আমরা একটা বিশাল বড় প্রবলেমে পড়ে যাই। সো এই প্রবলেম থেকে কেমনে সমাধান পাইতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। সো এই যে ওয়ার্ড ভুলে যায়, ফ্রেজ ভুলে যায়, সেন্টেন্স ভুলে যায়, এটা ইমপ্রুভ করতে হলে আপনাকে সবার আগে প্ল্যাটফর্মটা ঠিক করতে হবে। এখানে দেখেন পরে একটা জায়গায় আপনাদেরকে বলা হচ্ছে যে familiarizing context and apply, erase, reapply. The more you dig deep, the more you think about something, the better and the more practiced your mind becomes towards that thing. But when it comes to English speaking, you haven't tried that second and third chance. You haven't taken that. আমার জীবনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিংটা হয়তো একটা সমস্যা বা প্রবলেম, এই জিনিসটাকে আমি যে সলভ করব, এই সলভ করা ব্যাপারটাকে আমাকে অনেক গুরুত্ব দিতে হবে। সো আপনার প্রবলেমটা হচ্ছে যদি আপনি মনে করেন ইংলিশ স্পিকিং একটু ইমপ্রুভ করা দরকার, দ্যাট ইজ আ প্রবলেম এন্ড ইউ নিড টু রেসপন্ড বিকজ ইটস সিরিয়াস। সিরিয়াসলি নিতে হবে, যখন সিরিয়াসলি নিবেন you will then be able to solve your problem. Being conscious is good, being over conscious isn't. মানে কি, আমার প্রবলেম নিয়ে আমি চিন্তা করব, থিঙ্ক করব, প্র্যাকটিস করব, অতিরিক্ত পাগল হয়ে গেলে সমস্যা। কোনো কিছু অতিরিক্ত ভালো না। নাথিং ইন এক্সেস ইজ গুড। সেলফ ডাউট ইজ গুড ইফ ইট লিডস টু আ পজিটিভ চেঞ্জ। আপনি যদি একটা কনটেক্সটের উপরে বেস করে কন্টেন্ট প্রডিউস করতে পারেন, তার মানে ইউ হ্যাভ গুড প্রোডাক্টিভ স্কিলস, মানে আপনার রাইটিং এন্ড স্পিকিং ভালো। আইএলটিএস কিন্তু এই চারটার উপরে টেস্ট হয়। আপনি আইএলটিএস কেন, যে কোনো ইংলিশ এক্সাম বলেন, আপনি জিম্যাট এর এক্সাম বলেন, জিআরই বলেন, আপনি এসএটির বলেন, আপনি টোফল এর বলেন, আপনি পিসি এক্সামের বলেন, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু মেইনলি রাইটিং এন্ড স্পিকিং বেসড হয়। সাম এক্সামস কিপ কম্প্রিহেনশন। কিভাবে নতুন নতুন শব্দ শিখবো, কোন একটা কোশ্চেন, তাই না? লার্ন ওয়ার্ডস এর জন্য আমরা আপনাদেরকে একটা হেল্প করছি, চেষ্টা করছি সাপোর্ট প্রোভাইড করার। আমরা হলো একটা প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড হয়ে যাওয়ার জন্য ইনভিটেশন পাঠিয়েছি। দেখবেন আমাদের রিপ্রেজেন্টেটিভ অলরেডি আপনার সাথে কথা বলেছে। ওই গ্রুপটাতে আমরা কিছু প্র্যাকটিস করব, যার মধ্যে আপনারা লাইফ টাইম নতুন ওয়ার্ড শেখার একটা সোর্স পাবেন। হাউ টু রিপিটেটিভলি ডিস্টিল ওয়ার্ডস এন্ড প্র্যাকটিস। প্রত্যেকদিন 3 বেলা বের করবেন, 10 মিনিট, 10 30 মিনিট আপনার লাইফে এভরিডে 5টা নতুন ইংলিশ ওয়ার্ড কোথাও নোট করবেন। 5 সারাদিনে 15টা ইংলিশ ওয়ার্ড। সেকেন্ড দিন আবার 15টা লিখে রাখবেন। এখন ওয়ার্ড গুলো কি লিখে রাখবেন না, বলছি কি করবেন, লিখে ওটা পড়বেন কি বলতেছে। আপনার হয়তো মনে করে আরে ভাই পড়তে বলতেছে, এখানে আমি পড়বোই অবশ্যই, লেখার সময় নো, লেখার পরে পড়বেন। আচ্ছা এভাবে পড়বেন না, 3 ডে রিপিট প্র্যাকটিস ফর্মুলা। ব্রেনকে ওয়ার্ডটা শোনা, ফোকাস ইউর ব্রেন অন হোয়াট ইজ রিটেন। ইফ ইউ স্টিক টু ইউর রুটিন, উইদিন 2 উইকস আপনি অবাক হয়ে যাবেন আপনার ভোকাবুলারি কি লেভেলের স্ট্রং হয়ে গেছে আগের থেকে। এভরি ওয়ার্ড, এভরি ফ্রেজ হ্যাজ অ্যান এক্সপ্রেশন। আপনি কখনো চিন্তা করে দেখছেন বাংলায় আপনি কথা বলার সময় কাউকে যদি বলেন যে চুপ, এক্সপ্রেশন। আপনি কাউকে বলেন শাট আপ, যদি আপনি ওয়ার্ডটা সম্পর্কে খুব আগে থেকেই অনেক ইউজ না করে থাকেন, কি হবে? শাট আপ হলো না। শাট আপ চুপের মতোই ইফেক্টিভ, পাওয়ারফুল, কনসিস্টেন্ট উইথ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইউর টোনালিটি। আপনি মিররে তাকায় মাঝে মধ্যে প্লে অ্যাক্টিং করতে পারেন। প্লে অ্যাক্টিং করতে করবেন। আমাদের যে ফেসবুক গ্রুপটাকে আপনাকে অ্যাড দেওয়া হচ্ছে, ওখানে আমরা মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ থ্রো করে দিব, এরকম টাইপের কিছু একটা ট্রাই করেন। আপনি আপনার এক্সপিরিয়েন্সকে রিটেন আকারেও দিতে পারেন, সেখানে ভিডিও করে দিতে পারেন, অডিও ফাইল দিতে পারেন, বা ওখানে নোট কিংবা আর্টিকেল লিখতে পারেন। রিকল সেগমেন্ট, আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যখনই চাপ তখনই আমরা হয়ে উঠি মানে ডেঞ্জারাস এক একজন, রাইট? তো নিজের মাথায় যদি আমরা চাপ তৈরি করতে পারি যে না আমি ইমপ্রুভ করতেই হবে আমার ইংলিশ স্পিকিংটা, কেন? কারণ আমার ওই পরীক্ষাটার জন্য বা ওই কাজটার জন্য বা নিজের সেলফ বিলিফের জন্য, ইউ হ্যাভ টু টেক টেস্ট ফর ইয়োরসেলফ।